কলকাতায় আসলেন, গুরুত্বপূর্ণ মিটিং করলেন, মিটিং করার পর ফিরে গেলেন দিল্লি এবং দিল্লিতে গিয়েও গুরুত্বপূর্ণ মিটিং করলেন, অথচ কেউ টেরই পেল না। কার কথা বলছি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ ভারতবর্ষে NSA জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যাকে বলা হয় আমাদের দেশের জেমস বন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জেমস বন্ড। এই অজিত দোভাল হঠাৎ কলকাতা আসলেন কেন, বা কী মিটিংই বা করলেন, কার সঙ্গে মিটিং করলেন? হঠাৎ করে অজিত দোভালের আসা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গোটা ভারতবর্ষকে যিনি নিরাপত্তা বেষ্টনীতে অর্থাৎ নিশ্চিত নিরাপত্তায় রেখেছেন, সেই মানুষটার নাম কিন্তু অজিত দোভাল, অর্থাৎ ভারতবর্ষের নিরাপত্তা উপদেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার পরই অজিত দোভালকে কিন্তু দেশের নিরাপত্তা উপদেষ্টার পদে বসান এবং তারপর তার মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ এই দায়িত্ব পালন করে চলেছেন এই মানুষটি হঠাৎ করে কলকাতায় এসেছিলেন। তার কারণ আমরা জানি বাংলাদেশ গত কিছুদিন থেকে বাংলাদেশ কিন্তু অশান্ত হয়ে রয়েছে এবং তার আজ কিন্তু বারবার পড়ছে বাংলাতেও। জাতিগত মিল রয়েছে, ভাষাগত মিল রয়েছে, সুতরাং সমস্ত মিল রয়েছে বাংলার সাথে সবচেয়ে বেশি। তো স্বাভাবিকভাবে বাংলার নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং আমরা দেখেছি এই মোহাম্মদ ইউনূস সরকারে বসার পর যেভাবে একের পর এক জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি দিয়েছেন, ফলে বাংলাদেশের তো বটেই মৌলবাদী কার্যকলাপ বেড়েছে, ভারতবর্ষের নিরাপত্তাও কিন্তু বিঘ্নিত হয়েছে যথেষ্ট। এবং ইতিমধ্যে ভারতবর্ষে বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন এই বাংলা থেকে। এবং যারা দিল্লি, তামিলনাড়ু, কেরালা বা অসমে গ্রেপ্তার হয়েছেন, প্রত্যেক জঙ্গিরই কোনো না কোনো সময় বাংলায় এসেছিলেন। ফলে একটা কিন্তু প্রশ্ন এসেই যায়। এবং আরও যে প্রশ্ন আসে তা হচ্ছে, পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশে কিন্তু অনেকটা সীমান্তবর্তী এলাকা রয়েছে, ফলে সবচেয়ে বেশি কিন্তু এক কথা বলা যায় অশান্ত কিন্তু বা জঙ্গিদের টার্গেট বলা যেতে পারে এই বাংলা। আর সেই কারণেই এসেছিলেন অজিত দোভাল। অজিত দোভাল আসলেন, মিটিং করলেন, কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং ফিরে গেলেন, কেউ টের পেল না। এটাই অজিত দোভাল। তার কারণ তিনি সেভাবে ক্যামেরার সামনে আসেন না, কথা কম বলেন, অত্যন্ত অপ্রয়োজনীয় কথা কখনোই বলেন না। এই মানুষটাই কিন্তু ভারতবর্ষকে নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা জানি শুধু এবারে বাংলাদেশ নয়, এই যে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনাকে কিন্তু নিরাপদে দিল্লিতে আশ্রয় দিয়েছিলেন, যার মাস্টার প্ল্যানটা ছিল সেই মানুষটা কিন্তু অজিত দোভাল। এবং আমরা জানি এই যে সিকিম বর্তমানে যে ভারতের অংশ, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই অজিত দোভাল। এবং এই যে চিকেন নেক যে আমরা বলি, এই চিকেন নেক কিন্তু বারবার অশান্ত হয়েছে এবং বারবার কিন্তু এই চিকেন নেককে শান্ত করার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এই অজিত দোভাল। এবং আমরা জানি জম্মু কাশ্মীরে 370 ধারা জারি করা ছিল এবং যার ফলে কিন্তু জম্মু কাশ্মীরের নিরাপত্তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় ছিল। এবং আমরা জানি জম্মু কাশ্মীর যে 370 ধারার ফলে কিন্তু বলা চলে ভারতবর্ষ থেকে একটা অন্যরকম অবস্থাতেই ছিল জম্মু কাশ্মীর। এবং জম্মু কাশ্মীরকে জোর দিয়ে বলা যেতে পারত না ভারতের অংশ, সেই জম্মু কাশ্মীর কিন্তু শান্ত করেছেন এই মানুষটি। শুধু শান্ত করাই নয়, এমনকি ভারতবর্ষ সরকারের সঙ্গে এমন একটা মেলবন্ধন তৈরি রয়েছে যে জম্মু কাশ্মীর কিন্তু আজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, অর্থাৎ যার ফলে পর্যটন কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে যদি বলা হয় বেশি মানুষ কোথাও যাওয়া পর্যটন কিন্তু তা কিন্তু এই জম্মু কাশ্মীর, আর তা কিন্তু তৈরি করেছেন এই মানুষটি। এবং আমরা জানি যে মায়ানমারে যে একসময় ভারতীয় সেনার উপর হামলা হয়, সেই সময় যে মায়ানমারে ঢুকে বেশ কয়েকটি NSCNK ক্যাম্প উড়িয়ে দিয়ে এসেছিল ভারতীয় সেনা, এবং তারও কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন এই অজিত দোভাল। সার্জিক্যাল স্ট্রাইকের কথা নিশ্চয়ই মনে আছে, বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর এই সার্জিক্যাল স্ট্রাইকেরও কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন এই অজিত দোভাল। এবং আমরা জানি বর্তমান পাকিস্তান যে দেনার দালে জর্জরিত, দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান, এবং সেই পাকিস্তানের আমরা জানি জম্মু কাশ্মীর মানেই বারবার অশান্ত হতো, জঙ্গি আক্রমণ হতো, কিন্তু গত কয়েক বছর দেখুন তেমন কোনো জঙ্গি আক্রমণই নেই। তার প্রধান কারণ এই অজিত দোভাল। এবং চীনের সঙ্গে একটা বিবাদ চলছিল, সেই চীনের সাথেও কিন্তু অনেকটা নিরাপত্তা অনেকটা কিন্তু সমঝোতায় চলে এসছে, তারও প্রধান কারণ কিন্তু এই অজিত দোভাল। এবং আমরা যদি বলি শুধু চীন বা পাকিস্তান নয়, এই মুহূর্তে ভারতবর্ষে আরেকটি অভ্যন্তরীণ সংস্থা রয়েছে, সেটা কিন্তু মাওবাদী। এবং এই মাওবাদী অমিত শাহ যে ঘোষণা করেছিলেন যে মাওমুক্ত দেশ গড়ার, এবং সেখানে কিন্তু বারবার কিন্তু মাওবাদী মাথাচাড়া দিচ্ছে। এবং যেটা ভারতের নিরাপত্তা রক্ষীদের যা খবর, যে এই মাওবাদী কিন্তু
এক কথায় নিরাপদ স্থল কিন্তু বাংলা, এবং অনেক মাওবাদী নেতাই কিন্তু পশ্চিমবাংলায় আশ্রয় নিয়েছেন, এবং অনেকেই আশ্রয় নিয়েছিলেন, কেউ চলে গেছেন, কিন্তু অনেকেই কিন্তু বাংলা থেকে নিজের জাল বিছানোর কাজটা শুরু করেছিলেন। ফলে ভারতবর্ষে কিন্তু চিন্তা রয়েছে, একদিকে যেমন বিভিন্ন জঙ্গি গ্রেপ্তার হচ্ছে বাংলা থেকে, এবং যারা বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার হচ্ছে তারাও কখনো কখনো বাংলায় এসেছিল। জঙ্গি কার্যকলাপ বাড়ছে, বাংলাদেশ তো অশান্ত রয়েছে, পাশাপাশি মাওবাদীরাও কিন্তু বাংলাদেশে পা ফেলেছে, বাংলাদেশে রয়েছে, কেউ থাকছে, এই প্রশ্ন কিন্তু উঠে আছে। আর সেইভাবেই সমস্ত দিক বিবেচনা করেই দেশের নিরাপত্তা করা, দেশের স্বার্থে কলকাতায় এসেছিলেন NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, যাকে বলা হয় ভারতবর্ষের জেমস বন্ড। তিনি এসছেন, নিশ্চয়ই কোনো ব্লুপ্রিন্ট তৈরি করে যাবেন, নতুন কোনো পদক্ষেপ আমরা নিশ্চয়ই দেখতে পাবো, যা কিন্তু দেশের স্বার্থে। আর সেই কারণেই আমরা অজিত দোভালকে জানাই স্যালিউট।